কল্পনা করুন এমন এক পৃথিবীর কথা যেখানে সূর্য আর মাথার অনেক ওপরে নেই, বরং নেমে এসেছে ঠিক আপনার মাথার 1 মাইল ওপরে। পায়ের নিচে তামা গলানো মাটি, আর চারপাশে কোটি কোটি মানুষের ভিড়, কিন্তু তবুও এক ভয়ানক পিনপতন নিস্তব্ধতা। কারো মুখে কোনো কথা নেই, প্রত্যেকে নিজের ঘামে নিজে ডুবছে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, আর কেউ বা নিজের পাপের ভারে নিজেরই ঘামে নাক পর্যন্ত ডুবে হাবুডুবু খাচ্ছে। সেদিন কোনো রাজপ্রাসাদ নেই, কোনো এসি রুম নেই, পালানোর কোনো জায়গা নেই। আছে শুধু অন্তহীন অপেক্ষা, 1000 বছরের সেই দীর্ঘ অপেক্ষা। আপনি কি কখনো ভেবেছেন সেই ভয়ঙ্কর দিনে, যখন কলিজা শুকিয়ে কাঠ হয়ে যাবে, যখন আপন সন্তানও বাবাকে দেখে পালিয়ে যাবে? ঠিক সেই মুহূর্তে যদি হঠাৎ একটি সুশীতল বাতাস আপনার গায়ে এসে লাগে, যদি সেই ভয়ানক ভিড়ের মাঝখান থেকে আপনার নাম ধরে কেউ একজন ডেকে ওঠে, সেই ডাক কোনো সাধারণ ডাক নয়, সেই ডাক কোনো বিচারকের কাঠগড়ায় দাঁড়ানোর ডাক নয়, সেই ডাক অনন্ত অসীম শান্তির দিকে ফিরে আসার ডাক। একটু ভাবুন তো, সেই মহা বিপদের দিনে যদি আপনি দেখেন আপনার সামনে বিশাল এক তোরণ খুলে যাচ্ছে, যেখান থেকে আসছে জান্নাতের সুঘ্রাণ, আর ফেরেশতারা হাসি মুখে আপনাকে স্বাগত জানাচ্ছে, কেমন হবে সেই অনুভূতি? কিন্তু প্রশ্ন হলো, সেই দরজা কি সবার জন্য খুলবে? জান্নাতের তোরণ তো একটা নয়, 8টি। প্রতিটি দরজার আছে আলাদা গল্প, আলাদা দাবি আর আলাদা পাসওয়ার্ড। এই 8টি দরজার ভিড়ে এমন একজন ব্যক্তি আছেন যাকে 8টি দরজাই একসাথে ডাকবে, এসো, আমাদের দিক দিয়ে এসো। কে সেই সৌভাগ্যবান ব্যক্তি? আর আপনি আপনি কি প্রস্তুত সেই তালিকার কোনো এক কোণায় নিজের নামটুকু রাখার জন্য? নাকি দুনিয়ার এই চাকচিক্য আর কয়েক মুহূর্তের আলসেমি আপনাকে সেই মহান সৌভাগ্য থেকে বঞ্চিত করে দেবে? আখিরাতের পথ চ্যানেলে আজ আমরা এমন এক যাত্রায় বের হব যা আপনার রূহকে কাঁপিয়ে দেবে। এটি কোনো সাধারণ গল্প নয়, এটি আমার, আপনার এবং আমাদের সবার অনন্ত গন্তব্যের গল্প। আজ আমরা জানব জান্নাতের সেই 8টি রহস্যময় দরজার কথা, জানব সেই আমলগুলোর কথা যা লোহার মতো শক্ত তালাগুলো খুলে দিতে পারে, আর জানব সেই বিশেষ মানুষটির কথা যাকে স্বয়ং জান্নাত নিজের বুকে টেনে নেওয়ার জন্য ব্যাকুল হয়ে অপেক্ষা করছে। গভীর মনোযোগ দিয়ে শুনুন, কারণ হতে পারে আজকের এই গল্পের কোনো একটি লাইন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে ইনশাআল্লাহ। জান্নাত শব্দটি শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে এক অবিশ্বাস্য সুন্দর বাগানের ছবি। কিন্তু আমরা কি জানি জান্নাত কেবল একটি বাগান নয়, এটি হলো মহান আল্লাহর সন্তুষ্টির চূড়ান্ত ঠিকানা। আর এই ঠিকানায় পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন 8টি বিশাল প্রবেশদ্বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের এই দরজাগুলো এত বিশাল যে এক পাশ থেকে অন্য পাশের দূরত্ব একজন দ্রুতগামী অশ্বারোহীর 3 দিনের পথের সমান। অন্য বর্ণনায় এসেছে মক্কা থেকে বাহরাইন বা মক্কা থেকে সিরিয়ার বুসরার দূরত্বের সমান প্রশস্ত এক একটি দরজা। সুবহানাল্লাহ! এত বিশাল দরজা, তবুও কিয়ামতের দিন ভিড়ের চাপে সেই দরজাগুলোতেও প্রবেশের জায়গা পাওয়া কঠিন হয়ে যাবে। কিন্তু এই দরজাগুলো কি সবসময় খোলা থাকে? না, এই দরজাগুলো এখন বন্ধ। এগুলো খোলার জন্য প্রয়োজন বিশেষ চাবিকাঠি, আর সেই চাবিকাঠি আপনার হাতেই আছে। হয়তো আপনি অজান্তেই তা পকেটে নিয়ে ঘুরছেন, অথবা অবহেলায় হারিয়ে ফেলেছেন। আসুন আমরা কল্পনার চোখে সেই দৃশ্যটি দেখি। হাসরের মাঠের বিচার শেষ, পুলিশরাত পার হয়ে মুমিনরা দাঁড়িয়ে আছে জান্নাতের সামনে, কিন্তু দরজা বন্ধ। হৃদয়ে তখন একদিকে ভয়, অন্যদিকে তীব্র আকাঙ্ক্ষা, কখন খুলবে এই দরজা? সহিহ হাদিসে এসেছে, জান্নাতের দরজার চেইন বা কড়া নাড়ার শব্দ সর্বপ্রথম যার জন্য শোনা যাবে তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দরজায় কড়া নাড়বেন। ভেতর থেকে প্রহরী ফেরেশতা বা খাজিনুল জান্নাত প্রশ্ন করবেন, কে আপনি? রাসূল উত্তর দেবেন, আমি মুহাম্মদ। তখন সেই ফেরেশতা বলবেন, আমাকে আদেশ দেওয়া হয়েছে আপনার আগে যেন কারো জন্য এই দরজা না খুলি। ভাবা যায়, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত কোটি কোটি মানুষ অপেক্ষা করছে, কিন্তু চাবিটি কেবল একজনের হাতে। সেই মুহূর্তে রাসূলের উম্মত হিসেবে আমাদের গর্বে বুক ভরে ওঠার কথা। কিন্তু সেই গর্ব কি আমাদের কাজে আসবে যদি আমাদের আমলনামা শূন্য থাকে? প্রথম দরজাটি খোলার পর শুরু হবে এক নতুন অধ্যায়। জান্নাতের 8টি দরজা নির্দিষ্ট 8 শ্রেণীর মানুষের জন্য অপেক্ষা করছে। আপনি কোন দরজা দিয়ে ঢুকবেন?
চলুন আমরা এক এক করে সেই দরজার সামনে গিয়ে দাঁড়াই এবং নিজেকে প্রশ্ন করি, আমি কি এই দরজার যোগ্য? প্রথমেই যে দরজাটি আমাদের নজরে পড়ে সেটি হলো বাবুস সালাহ বা নামাজের দরজা। এটি তাদের জন্য যারা নামাজের ব্যাপারে ছিলেন আপোষহীন। একটু নিজের দিকে তাকান। আজান শোনার পর আপনার প্রথম প্রতিক্রিয়া কি হয়? আবার আজান দিচ্ছে, এখন তো কাজের সময়। নাকি আপনার হৃদয়ে এক ধরনের ছটফটানি শুরু হয় যে কখন রবের সামনে দাঁড়াবো? বাবুস সালাহ তাদের জন্য নয় যারা কেবল লোক দেখানো নামাজ পড়েছে। এই দরজা তাদের জন্য যারা কনকনে শীতের রাতে অজুর পানি বরফের মতো ঠান্ডা জেনেও লেপের উষ্ণতা ত্যাগ করে ফজরের জন্য দাঁড়িয়েছে। এই দরজা তাদের জন্য যারা অফিসের মিটিং, ব্যবসার ব্যস্ততা বা বন্ধুদের আড্ডার মাঝেও নামাজের ওয়াক্ত হলে দুনিয়ার সব কিছু তুচ্ছ মনে করেছে। কল্পনা করুন সেই হাসরের কঠিন দিনে যখন সূর্য মাথার ওপর আগুন ঢালছে, তখন একদল মানুষকে সম্মানের সাথে ডাকা হবে। ফেরেশতারা ঘোষণা করবেন, কোথায় সেই ব্যক্তিরা যারা তাদের রবের ডাকে সাড়া দিত? কোথায় সেইরা যারা সিজদাতে শান্তি খুঁজে পেত? তখন ভিড়ের মাঝখান থেকে কিছু মানুষ উঠে দাঁড়াবে। তাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে, তাদের কপালে সিজদার নূর চমকাতে থাকবে। বাবুস সালাহ নামের সেই বিশাল দরজাটি তাদের জন্য খুলে দেওয়া হবে। আপনি কি সেই দলে থাকতে চান? যদি চান তবে আজই নিজেকে প্রশ্ন করুন, আপনার নামাজ কি কেবল একটি রুটিন, নাকি এটি আপনার রবের সাথে প্রেমের সম্পর্ক? নামাজ কি আপনার কাছে বোঝা নাকি প্রশান্তি? মনে রাখবেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব নেওয়া হবে। যদি এই হিসাব মিলে যায় তাহলে বাকি পথ সহজ হয়ে যাবে, আর যদি এখানেই আটকে যান তাহলে জান্নাতের সুবাস হয়তো অনেক দূরে সরে যাবে। বাবুস সালাহ পার হয়ে আমরা এগিয়ে যাই দ্বিতীয় দরজার দিকে। এই দরজাটির নাম শুনলে তৃষ্ণার্ত হৃদয়ে এক অদ্ভুত শান্তি অনুভব হয়। এর নাম বাবুর রাইয়ান। রাইয়ান শব্দের অর্থই হল সিক্ত করা, তৃষ্ণা মেটানো। এটি রোজাদারদের জন্য নির্ধারিত বিশেষ দরজা। দুনিয়াতে আমরা যখন রোজা রাখি তখন গ্রীষ্মের দুপুরে গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, চোখের সামনে ঠান্ডা পানি থাকে, ফ্রিজে সুস্বাদু খাবার থাকে, কেউ দেখার থাকে না, তবুও আমরা এক ফোঁটা পানি পান করি না। কেন? কার ভয়ে? শুধুই আল্লাহর ভয়ে এবং তার ভালোবাসায়। এই যে ত্যাগ, এই যে নিজের নফসকে দমন করা, এর প্রতিদান কি সাধারণ হতে পারে? সহিহ বুখারী ও মুসলিমে এসেছে, কিয়ামতের দিন ঘোষণা করা হবে, আইনা সাইমুন, রোজাদাররা কোথায়? তখন রোজাদাররা উঠে দাঁড়াবেন। তাদের জন্যই কেবল এই বাবুর রাইয়ান দরজাটি খোলা হবে। তারা প্রবেশ করার পর এই দরজার চিরতরে বন্ধ করে দেওয়া হবে, আর কেউ এই দরজা দিয়ে ঢুকতে পারবে না। এবং সুসংবাদ হল, যে ব্যক্তি একবার এই দরজা দিয়ে প্রবেশ করবে, অনন্তকালের জন্য তার আর কোনো দিন পিপাসা পাবে না। জান্নাতের নহরগুলো তার অপেক্ষায় থাকবে। একবার ভাবুন তো সেই মুহূর্তটির কথা। হাসরের মাঠে মানুষ পানির জন্য হাহাকার করছে, জিহ্বা বের হয়ে কুকুরের মতো অবস্থা। কিন্তু আপনি শান্ত, ধীরস্থির, কারণ দুনিয়াতে আপনি আল্লাহর জন্য তৃষ্ণার্ত ছিলেন। আজ আল্লাহ আপনাকে এমন পানীয় পান করাবেন যার স্বাদ আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু এই দরজা দিয়ে ঢুকতে হলে রমজানের রোজা কি যথেষ্ট? অবশ্যই ফরজ রোজা তো থাকতেই হবে, কিন্তু এর সাথে নফল রোজার গুরুত্ব অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন, আইয়ামে বীজের রোজা রাখতেন। আমরা কি সেই সুন্নাহগুলো পালন করছি, নাকি রোজা আমাদের কাছে কেবল উপবাস আর ইফতার পার্টির উৎসবে পরিণত হয়েছে? বাবুর রাইয়ান কিন্তু শুধু তাদের জন্যই খুলবে যারা রোজার প্রকৃত হক আদায় করেছে, মিথ্যা কথা, গীবত আর চোখের গুনাহ থেকে নিজেকে বিরত রেখেছে। এরপর আসে তৃতীয় দরজা, বাবুস সাদাকা বা দানের দরজা। এটি তাদের জন্য যারা দুনিয়াতে নিজের উপার্জিত সম্পদকে আঁকড়ে ধরে রাখেনি, যারা বিশ্বাস করত আমার পকেটের টাকাটা আমার নয়, বরং আমি যা আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম সেটাই আসলে আমার হয়ে জমা থাকলো। আমরা অনেকে ভাবি অনেক ধনী না হলে দান করা যায় না, কিন্তু ইসলাম তা বলে না। খেজুরের এক টুকরো দিয়ে হলেও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কথা বলা হয়েছে। বাবুস সাদাকা তাদের জন্য যারা অভাবী মানুষের ক্লিষ্ট মুখ দেখে মুখ ফিরিয়ে নেয়নি, যারা এতিমের মাথায় হাত বুলিয়েছে, যারা মসজিদের বাক্সে গোপনে টাকা দিয়েছে যাতে ডান হাত দান করলে বাম হাতও টের না পায়।
কিয়ামতের দিন যখন ছায়া বলতে কিছু থাকবে না, তখন এই দানবীরদের জন্য তাদের দেওয়া সাদাকাই ছায়া হয়ে তাদের মাথার ওপর ভাসবে। আপনি কি সেই ছায়া চান না? আপনি কি চান না বাবু সাদাকা দিয়ে রাজকীয় সম্মান নিয়ে প্রবেশ করতে? তাহলে আজই আপনার সম্পদের হিসাব মেলান। কৃপণতা করে জমিয়ে রাখা সম্পদ কিয়ামতের দিন সাপের রূপ ধরে গলায় পেঁচিয়ে দেওয়া হবে। এটা কি আমরা ভুলে গেছি? অথচ সেই সম্পদই হতে পারে আপনার জান্নাতের চাবিকাঠি। আমরা এখন এগিয়ে যাচ্ছি চতুর্থ দরজার দিকে। এই দরজাটি অত্যন্ত ভারী এবং এর মর্যাদা অনেক উঁচুতে। এটি হল বাবুল জিহাদ। যারা আল্লাহর দিনকে সমুন্নত করার জন্য নিজের জান, মাল এবং সময় দিয়ে প্রাণপণ চেষ্টা করেছেন, তাদের জন্য এই দরজা। জিহাদ মানে শুধু তলোয়ার নিয়ে যুদ্ধ করা নয়। জিহাদ মানে নফসের বিরুদ্ধে যুদ্ধ করা, শয়তানের প্ররোচনার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা, সত্য কথা বলা যখন সবাই মিথ্যার পক্ষে। সমাজে দিন প্রতিষ্ঠার জন্য মেহনত করাও এক প্রকার জিহাদ। যারা আল্লাহর রাস্তায় ঘাম ঝরিয়েছে, রক্ত দিয়েছে, যারা দিনের জন্য আরামের ঘুম হারাম করেছে, তাদের নাম খোদাই করা থাকবে এই দরজায়। আজকের যুগে আমরা জিহাদের ভুল ব্যাখ্যা দেখি। আবার অনেকে জিহাদের নাম শুনলেই ভয় পাই। কিন্তু মুমিনের জীবনের মূল লক্ষ্যই তো আল্লাহর সন্তুষ্টির জন্য সংগ্রাম করা। আপনি কি আপনার নফসের বিরুদ্ধে জিহাদ করছেন? ফজরের সময় ঘুম থেকে ওঠার জিহাদ, হারাম রিলেশনশিপ থেকে ফিরে আসার জিহাদ, সুদের টাকার লোভ সংবরণ করার জিহাদ। এই ছোট ছোট জিহাদগুলোই আপনাকে বাবুল জিহাদের দিকে নিয়ে যাবে। মনে রাখবেন, আল্লাহ আপনার ফলাফল দেখবেন না, তিনি দেখবেন আপনার চেষ্টা বা মেহনত। আপনি কতটুকু চেষ্টা করেছেন সেটাই আসল। গল্পের এই পর্যায়ে এসে হয়তো আপনার মনে হচ্ছে, আমি তো এত বড় মাপের ইবাদতকারী নই, আমি তো সাধারণ মানুষ, আমার তাহাজ্জুদ নেই, অনেক সম্পদ নেই যে দান করব, আমি কি জান্নাতের কোনো দরজা দিয়েই ভুগতে পারবো? হতাশ হবেন না। আল্লাহর রহমত আমাদের কল্পনার চেয়েও বিশাল। জান্নাতের আরও দরজা আছে যা আমাদের মতো সাধারণ গুনাহগার বান্দাদের জন্য আশার আলো দেখায়। পঞ্চম দরজাটি হল বাবুস সিয়াম, বা অন্য বর্ণনায় এসেছে বাবুল কাজ্জিমিনাল গাইজ, যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে। এটি অত্যন্ত কঠিন একটি আমল, কিন্তু এর প্রতিদান সরাসরি জান্নাত। কেউ আপনাকে গালি দিল, আপনার ক্ষমতা আছে প্রতিশোধ নেওয়ার, তবুও আপনি আল্লাহর ভয়ে চুপ থাকলেন এবং তাকে মাফ করে দিলেন। এই যে বুকের ভিতর আগুন জ্বলছে, তবুও আপনি হাসি মুখে মাফ করে দিলেন, এই আমলটি আল্লাহর কাছে এত প্রিয় যে এর জন্য তিনি জান্নাতের একটি বিশেষ দরজা বরাদ্দ রেখেছেন। চিন্তা করুন তো, শেষ কবে আপনি রাগের মাথায় কাউকে কটু কথা শুনিয়েছেন? হয়তো আপনার স্ত্রী, আপনার সন্তান বা রিক্সা চালক। সেই মুহূর্তে যদি আপনি নিজেকে সামলে নিতেন, তাহলে হয়তো বাবুল কাজ্জিমিনাল গাইজ আপনার জন্য অপেক্ষা করত। এখনও সময় আছে। যাদের মনে কষ্ট দিয়েছেন তাদের কাছে ক্ষমা চান। যাকে ক্ষমা করতে পারছেন না, আল্লাহর ওয়াস্তে আজই তাকে ক্ষমা করে দিন। কারণ আপনি যদি মানুষকে ক্ষমা না করেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে ক্ষমার আশা কিভাবে করবেন? ষষ্ঠ দরজা, মনে করা হয় এটি হল বাবুল আইমান, যাদের কোনো হিসাব নেওয়া হবে না। এরা হলেন সেই ৭০,০০০ বা তারও বেশি ভাগ্যবান মানুষ যারা আল্লাহর উপর এতটাই তাওয়াক্কুল বা ভরসা করতেন যে কোনো ঝাড়ফুঁক বা কুসংস্কারে বিশ্বাস করতেন না। সর্বাবস্থায় কেবল আল্লাহর উপর নির্ভর করতেন। তাদের ঈমান ছিল পাহাড়ের মতো অটল। বিনা হিসাবে জান্নাতে যাওয়ার স্বপ্ন কে না দেখে, কিন্তু সেই স্বপ্নের জন্য প্রয়োজন নিখুঁত ঈমান এবং শিরক মুক্ত জীবন। সপ্তম দরজাটি বাবুজ জিকির, বা যারা সর্বদা আল্লাহকে স্মরণ করত। তাদের জিহ্বা সবসময় আল্লাহর জিকিরে ভিজে থাকত। বাজারে, অফিসে, গাড়িতে তাদের মন সবসময় রবের সাথে কানেক্টেড থাকত। আর অষ্টম দরজাটি নিয়ে মতভেদ থাকলেও অনেকে বলেন এটি বাবুল হজ বা বাবত তওবা। যারা খাস দিলে তওবা করেছে এবং হজ পালন করেছে, তাদের জন্য এই দরজা। তওবার দরজা কিন্তু এখনও খোলা। সূর্য পশ্চিম দিক থেকে ওঠার আগ পর্যন্ত এই দরজা খোলা থাকবে। আপনি যত বড় পাপী হন না কেন, চোখের পানি ফেলে একবার রাব্বুল আলামিন বলে ডাকতেন। দেখুন আপনার রব আপনাকে ফিরিয়ে দেন কিনা। এখন আসল প্রশ্ন আসে, এমন কি কেউ আছে যাকে এই ৮টি দরজার প্রতিটি দরজা থেকে ডাকা হবে?
ফেরেশতারা প্রতিযোগিতা করবেন তাকে বরণ করার জন্য। বাবুস সালাহ বলবে এদিক দিয়ে আসুন, বাবুল জিহাদ বলবে না এদিক দিয়ে আসুন। কে সেই মহান ব্যক্তি? এই প্রশ্নের উত্তর এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের সেই হৃদয়স্পর্শী ঘটনাটি শোনার জন্য আপনার হৃদস্পন্দন বেড়ে যেতে পারে, কারণ সেই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে আমাদের জন্য এক বিশাল শিক্ষা এবং আশার বাণী। আমাদের গল্পের সবচেয়ে আবেগময় এবং রোমাঞ্চকর অংশে আমরা পৌঁছে গেছি। জান্নাতের 8টি দরজা সম্পর্কে আমরা জানলাম। প্রতিটি দরজারই আলাদা বৈশিষ্ট্য। সাধারণত একজন মানুষ তার প্রধান আমল অনুযায়ী যে কোনো একটি দরজা দিয়ে ডাক পাবেন। কেউ নামাজের জন্য, কেউ রোজার জন্য, কেউ দানের জন্য। এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু সাহাবায়ে কেরামের মনে সবসময় জান্নাত পাওয়ার এক অদম্য আকাঙ্ক্ষা কাজ করত। তারা কেবল জান্নাত চাওয়াতে সন্তুষ্ট ছিলেন না, তারা চাইতেন জান্নাতের সর্বোচ্চ সম্মান। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে জান্নাতের এই দরজাগুলোর কথা বর্ণনা করছিলেন। তিনি বলছিলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জোড়া জোড়া জিনিস দান করবে তাকে জান্নাতের দরজাগুলো থেকে ডাকা হবে। নামাজির অধিকারীদের বাবুস সারাহ থেকে, মুজাহিদদের বাবুল জিহাদ থেকে, রোজাদারদের বাবুর রাইয়ান থেকে এবং দানশীলদের বাবুস সাদাকা থেকে ডাকা হবে। সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনছিলেন, কিন্তু ভিড়ের মাঝে বসেছিলেন ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মানুষ, নবীদের পরে যার স্থান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তার মনটা ছিল অত্যন্ত বিচক্ষণ এবং উচ্চাকাঙ্ক্ষী। তিনি চুপ করে থাকতে পারলেন না। বিনয়ের সাথে কিন্তু কৌতূহল নিয়ে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, কাউকে কি এই সবগুলো দরজা থেকে একসাথে ডাকা হবে? অর্থাৎ এমন কোনো ব্যক্তি কি হবে যার জন্য জান্নাতের 8টি দরজাই উন্মুক্ত করে দেওয়া হবে এবং প্রতিটি দরজার ফেরেশতারা তাকে ডাকতে থাকবে? প্রশ্নটি শুনলে আমাদের গা শিউরে ওঠে। একজন মানুষ কতটা আমল করলে, কতটা নিখুঁত হলে 8টি দরজা তাকে ডাকতে পারে? এটা কি আদৌ সম্ভব? রাসূলুল্লাহ তার প্রিয় বন্ধু আবু বকরের দিকে তাকালেন। তার মুখে ফুটে উঠল সেই ভুবন ভোলানো মুচকি হাসি। তিনি বললেন, হ্যাঁ আবু বকর, এমন ব্যক্তি অবশ্যই হবে, আর আমি আশা করি তুমি তাদেরই একজন। সুবহানাল্লাহ। একবার ভাবুন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সেই মুহূর্তের অনুভূতির কথা। স্বয়ং আল্লাহর রাসূল তাকে সার্টিফিকেট দিচ্ছেন। কিন্তু কেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সব দরজা থেকে ডাকা হবে? তিনি কি সারাদিন জায়নামাজে পড়ে থাকতেন? তিনি কি পৃথিবীর সবচেয়ে বড় ধনী ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের জন্য এক জীবন্ত উদাহরণ। তিনি যখন নামাজে দাঁড়াতেন আল্লাহর ভয়ে কাঠের মতো দাঁড়িয়ে থাকতেন। তাই বাবুস সালাহ তাকে ডাকবে। তিনি ইসলামের প্রথম দিন থেকে নিজের জান ও মাল দিয়ে রাসূলুল্লাহকে আগলে রেখেছিলেন। বদর, উহুদ থেকে শুরু করে তাবুক পর্যন্ত প্রতিটি জিহাদে তিনি ছিলেন অগ্রগামী। তাই বাবুল জিহাদ তাকে ডাকবে। তিনি তার সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন, এমনকি ঘরের সুইটি পর্যন্ত নিয়ে এসেছিলেন। তাই বাবুস সাদাকাহ তাকে ডাকবে। তিনি নাফসের বিরুদ্ধে জিহাদ করেছেন, রোজায় ছিলেন অগ্রগামী। তাই বাবুর রাইয়ান তাকে ডাকবে। তার ঈমান, তার তওবা, তার জিকির সবকিছুই ছিল পরিপূর্ণ। তিনি ছিলেন ভারসাম্যপূর্ণ মুসলিম। তিনি কোনো একটি আমলকে ধরে অন্যটিকে অবহেলা করেননি। আর এখানেই আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা। আমরা অনেকেই নামাজ পড়ি কিন্তু দান করতে চাই না। আবার অনেকে দান করি কিন্তু রোজার খবর নেই। আবার কেউ ইবাদত করি কিন্তু মানুষের সাথে ব্যবহার খারাপ করি। আখিরাতের পথ আপনাকে স্মরণ করিয়ে দিতে চায়। জান্নাত কোনো সস্তা পণ্য নয়। আপনি যদি চান ফেরেশতারা আপনাকে রাজকীয় সংবর্ধনা দিক, তবে আপনাকে হতে হবে একজন কমপ্লিট প্যাকেজ। এখন হয়তো আপনি ভাবছেন, আমি তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু হতে পারবো না। আমার পক্ষে কি সেই 8টি দরজার ডাক শোনা সম্ভব? রাসূলুল্লাহ কিন্তু শুধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা বলেননি। তিনি বলেছেন, আমি আশা করি তুমি তাদের একজন। তার মানে আরও মানুষ এই সৌভাগ্য অর্জন করতে পারে। একটি খুব সহজ আমলের কথা হাদিসে এসেছে, যা করলে জান্নাতের 8টি দরজাই আপনার জন্য খুলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে কেউ সুন্দরভাবে ওযু করে, তারপর আকাশের দিকে তাকিয়ে বা মন থেকে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হয়। সে যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। কত সহজ, কত দয়াময় আমাদের রব। সামান্য একটু মনোযোগ দিয়ে ওযু করে এই দোয়াটি পড়লে আল্লাহ আপনাকে সেই ভিআইপি মর্যাদা দিতে প্রস্তুত।
কিন্তু সমস্যা হলো আমরা অজু করি তাড়াহুড়ো করে, আর দোয়া পড়ার কথা তো মনেই থাকে না। আমাদের অবহেলাই আমাদের ধ্বংসের কারণ। গল্পের শেষে এসে আমি আপনাদের একটি দৃশ্যের মুখোমুখি দাঁড় করাতে চাই। একটু চোখ বন্ধ করুন। সেই দিনটি এসে গেছে। বিচার শেষ। আপনার আমলনামা আপনার ডান হাতে। আপনি পুলসিরাত পার হয়ে জান্নাতের গেটে পৌঁছেছেন। আপনার সামনে সেই বিশাল 8টি দরজা। প্রতিটি দরজা থেকে আলো ছিটকে বের হচ্ছে, ভেতর থেকে সুগন্ধ আসছে। আপনি শুনতে পাচ্ছেন আপনার নাম ধরে ডাকা হচ্ছে। আপনার মা, আপনার বাবা, আপনার প্রিয়জনরা হয়তো অন্য কোনো দরজা দিয়ে ঢুকছেন, কিন্তু আপনি দেখছেন আপনার জন্য সবগুলো দরজা খোলা। আপনি দ্বিধায় পড়ে গেছেন, কোন দিক দিয়ে ঢুকব? সেই আনন্দের কান্নার কথা ভাবুন, সেই তৃপ্তির কথা ভাবুন। আর ঠিক তার উল্টোটা ভাবুন, দরজাগুলো বন্ধ। আপনি ধাক্কা দিচ্ছেন, কিন্তু খুলছে না। ফেরেশতারা বলছে, তোমার নাম তো তালিকায় নেই। তুমি তো দুনিয়াতে আজান শুনেও ঘুমালে। তুমি তো এতিমের হক মেরে খেয়েছিলে। তুমি তো নিজের রাগকে সংবরণ করনি। তখন সেই আফসোস, সেই চিৎকার কেউ শুনবে না। প্রিয় দর্শক, জীবন খুবই ছোট। চোখের পলকে সময় চলে যাচ্ছে। আজ আমরা এখানে, কাল হয়তো মাটির নিচে। এই ভিডিওটি হয়তো আপনার কাছে আল্লাহর তরফ থেকে একটা রিমাইন্ডার বা সতর্কবার্তা। জান্নাতের 8টি দরজা আপনার জন্য অপেক্ষা করছে। চাবি আপনার হাতেই। আপনি কি সেই চাবিটা জং ধরিয়ে ফেলবেন, নাকি আজই তওবা করে চকচকে করে তুলবেন? সিদ্ধান্ত আপনার। ফিরে আসুন রবের দিকে। সেজদায় লুটিয়ে পড়ুন, দান করুন, মানুষকে ক্ষমা করুন। কে জানে, হয়তো আজকের এই ভিডিও দেখার পর আপনার নেওয়া একটি ছোট্ট সিদ্ধান্তই আপনাকে সেই সৌভাগ্যবানদের কাতারে সামিল করবে, যাদেরকে 8টি দরজা সমস্বরে ডাকবে। হে আল্লাহর প্রিয় বান্দা, স্বাগতম, চির শান্তির নীরে স্বাগতম। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হিসেবে কবুল করুন। আমাদের আমলগুলোতে ইখলাস দান করুন এবং আমাদের শেষ পরিণতি সুন্দর করুন। আমিন। আপনারা দেখছিলেন আখেরাতের পথ। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে, তবে শেয়ার করে আপনার বন্ধু বা আত্মীয়কে সতর্ক করুন। হতে পারে আপনার একটি শেয়ারের কারণে কেউ জাহান্নামের পথ থেকে ফিরে আসবে, আর সেটাই হতে পারে আপনার নাজাতে ওসিলা। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত নিজের ঈমান ও আমলের যত্ন নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।